আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের কাজ এখন থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান। হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করছি। আলহামদুলিল্লাহ نستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم. فقال الله تعالى في قرآن الكريم والذين أوتوا العلم درجات. فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে সকলকে আজকে পবিত্র ওয়াজ মাহফিল উত্তর দালাবাদী মার্কাজুল আল ইসলামিয়া মার্কাজের উদ্যোগে অত্র এলাকার সর্বস্তরে জন্মপ্রাণ মুসলমান ভাই বোনগণ সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আবৃত্তি করেছি, সেই আয়াতের এবং সেই হাদিসের সংযোগ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা সম্পর্কে। ইলমে দ্বীন এমন একটি গুরুত্বপূর্ণ ইলম, এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসের এলম নেই সেই জিনিস সম্পর্কে তার চলাফেরা করা অনেক কঠিন। কোন ব্যক্তি যদি হুন্ডা চালাতে চায়, হুন্ডারের জ্ঞান যদি না থাকে, সে কোনোদিন হুন্ডা চালাতে পারবে না। বলেন ঠিক কিনা? এমন ভাবে যদি কোন ব্যক্তি যদি গাড়ি চালাইতে চায়, গাড়ির যে নির্দেশনা আছে সে যদি না জানে, গাড়ির জ্ঞান যদি না থাকে, সে যেমন ভাবে গাড়ি চালানোর জন্য কঠিন, ঠিক তেমন ভাবে একজন মানুষ মুসলমান হিসেবে দাবি করে কিন্তু কোরআন সুন্নাহ আলো তার কাছে নাই, তার জন্য কোরআন সুন্নাহ মতে চলাটা ততই কঠিন। বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআন হাদিসের জ্ঞান অত্যন্ত কঠিন বিদায়, কোরআন হাদিসের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায়। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. হাদিসের জ্ঞান অনুসরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান এমন একটি জিনিস, জ্ঞান এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জ্ঞান মানুষের মধ্যে যদি না থাকে তখন সেই মানুষ পুরুষের পশুর মতো আচরণ করতে থাকে। আর একই ব্যক্তির মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়ে যায়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি ওই ব্যক্তি বেশি পছন্দের। বলেন সুবহানাল্লাহ। ইলম এত গুরুত্বপূর্ণ জিনিস। আমি কোরআন হাদিসের আলোকে একটি ঘটনা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুলাইমান আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে দুটো জিনিস দেওয়া হচ্ছে, দুটি জিনিস থেকে আপনি যে কোনো একটি জিনিস বাছাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সারা বিশ্ব রাজ্য দিতে চাই,
আপনি সেই রাজত্ব নেবেন, নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার সিফতি কালামে পাকের জ্ঞান দেব, সেই জ্ঞান আপনি কি নেবেন বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু বলেন না, চুপ করে রইলেন। কিছুক্ষণ চিন্তা করার পর হযরত দিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে তিনি বললেন, যদি কোরআন হাদিসের জ্ঞান আমার কাছে থাকে, সেই কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ধন সম্পত্তি আমার কাছে থাকে, এক সময় ধন সম্পত্তি পুড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনেক দূরে চলে যাব, আমার পরিণাম লাস্ট পর্যন্ত বেশি ভালো হবে না। এই জন্য তিনি গভীর চিন্তা করে পরে তিনি বললেন, হে জনাব প্রভু, মেহেরবানি করে আপনি আমাকে আপনার ইলম দান করুন। বলেন সুবহানাল্লাহ। নবী শেষ পর্যন্ত বাছাই করে বললেন, আমাকে ইলম দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যা চেয়েছিলাম, আমি যা পরীক্ষা করতে চেয়েছিলাম, আপনি সেই পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি কি ইলম আপনার কাছে গুরুত্ব নাকি ধন সম্পদ আপনার কাছে গুরুত্ব। আমি দেখতে চেয়েছি আপনার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু আমার ইলমকে আপনি প্রাধান্য দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উভয়টা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনি আল্লাহ তাআলার জ্ঞান দিলেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর দ্বিতীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্ব রাজত্ব দান করলেন, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলমের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা যারা ইলম অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অর্জন করবে তারা আমার কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার আছে কি নাই? সবাই বলুন, দরকার আছে কি নাই? আর সেই জ্ঞান অর্জন করার জন্য আপনার আমাদের সুপরিচিত প্রতিষ্ঠান উত্তর জালালাবাদ মার্কাজুন নোয়ার ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা অত্র এলাকার সমস্ত ভাই বোন, সমস্ত যুবক, চেয়ারম্যান মেম্বার যারা অত্র এলাকার যারা রয়েছে, সকলের সেই মাদ্রাসা থেকে সুনজরে দেখা। কারণ বলা হয়েছে, যদি একটি প্রতিষ্ঠান মার্কাজের একটি প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান যদি কারো অবহেলার জন্য বন্ধ হয়ে যায়, দিনী প্রতিষ্ঠান যদি কারো অবহেলার কারণে, কোনো অর্থের কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে যদি বন্ধ হয়ে যায়, আসলে মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত এলাকাবাসী এবং ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা তাদের কাছে হিসাব চাইবেন। বলেন, বান্দারা আমার কাছে হিসাব দাও, কেন দিনী প্রতিষ্ঠান তোমাদের কাছে কেন বন্ধ হয়ে গেল, সেই হিসাব দিয়ে যাও। হিসাবের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অযথা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাই নাই। তোমরা দুনিয়ার মধ্যে আনন্দ করবে, ভোগ বিলাসিতা করবে, জীবন যাপন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে তোমাদেরকে হিসাব নিব না, এরকম চিন্তা তোমরা কখনো করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতিটি কাজের হিসাব, প্রতিটি হিসাব যারা যারা পরিমাণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ে নিব। সেই হিসাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তিনি আল্লাহকে অত্যন্ত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য রাসূলের অসংখ্য নামের মধ্যে একটি নাম রয়েছে মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় মাসুম, যেহেতু তিনি আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। হিসাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
খুবই চিন্তা করতেন আর প্রায় সময় তিনি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে যখন আমার কাছ থেকে হিসাব নেবে তখন আল্লাহ পাক মেহেরবানি করে আপনি আমার হিসাবগুলো সহজ করে দিয়েন বলেন সুবহানাল্লাহ রাসূল যেহেতু হিসাবের ব্যাপারে কঠিন ছিলেন রাসূল হিসাবের ব্যাপারে অত্যন্ত কঠিন ছিলেন তিনি গভীর চিন্তা করতেন অথচ তিনি দিনের নবী বিশ্বের নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন তিনি সমস্ত নবীগণের নবী সমস্ত নবীগণের সর্দার যিনাকে শেষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আসছে সকলে তিনাকে চিনবেন এমন সেই দামি নবী তিনি যিনার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তিনি যেহেতু গুনার ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে অত্যন্ত তিনি হিসাবের ব্যাপারে কঠোর ছিলেন সেই হিসেবে তো আমরা কোনো কিছুই না আমাদের হিসাব অবশ্যই নেবেন এই জন্য আমাদের হিসাব নেওয়ার আগে আমাদের হিসাব করা দরকার এই বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা তা তুহাসিবু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মানুষ আমার বান্দারা তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজে হিসাব করে আসো হাসিবু ক্বাবলা তা তুহাসিবু তোমরা নিজের হিসাব নিজে করে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে এই জন্য আমি অত্র এলাকার সমস্ত যুবক ভাই বোনদেরকে বলবো আমাদের প্রতিটি মুহূর্তে উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এবং প্রতিটি নেক কাজের জন্য সব অবস্থায় প্রস্তুতিকরণ বলেন সুবহানাল্লাহ আর বিশেষ করে আপনার এলাকার সুপ্রতিষ্ঠান মারকাজুল মুহা ইসলামিয়া মাদ্রাসার প্রতি সকলে সুদৃষ্টি রাখা কারণ এখান থেকে একটি মানুষ একজন নাগরিক হিসেবে আপনার ছেলে আপনার মেয়ে এই মাদ্রাসার থেকে আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কর্ম হিসেবে বাইর হইতেছে এই জন্য সকলের উচিত সেই মাদ্রাসার প্রতি সকলেরই সেই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেওয়া কারণ আজকে আমরা আমাদের কাছে স্পষ্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সরকার বিভিন্নভাবে টাকা দিচ্ছে উপাদান দিচ্ছে কিন্তু সেখান থেকে যে পরিমাণ যে হারে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জিত হয় তার চাইতে হাজার হাজার গুণে কোরআন সুন্নাহ এবং কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা কওমি মাদ্রাসা অথচ সেখানে সরকারিভাবে কোনো সাহায্য আসে না এগুলো আমাদের জন্য রাষ্ট্রীয় হিসেবে এগুলোর জন্য আমাদের জন্য মুসলমান হিসেবে খুবই একজন খারাপ হিসেবে বলা যায় এই জন্য আমাদের সকলের উচিত দিনী প্রতিষ্ঠানের প্রতি সকলের সুনীতি রাখা এবং দিনী প্রতিষ্ঠানের প্রতি সকলের সুদৃষ্টি রাখা কারণ এখান থেকে এক একটি ছেলে কোরআন হাফেজ হবে এক একটি ছেলে মুহাদ্দিস হবে এক একটি ছেলে আলেম হবে এক একটি ছেলে বাবা মার তানাজে করবে এক একটি ছেলে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে বলেন সুবহানাল্লাহ এই জন্য গভীর রাত্রে কাঁদা এটা আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় সেই পেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গভীর রাত্রি ইবাদতের ব্যাপারে কিয়ামুল লাইলের ব্যাপারে তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা হে নবী আপনি রাত্র জাগ্রত করুন রাত্রে 1/3 অথবা তার চেয়ে কম অর্থাৎ রাত্রে তাহাজ্জুদের ব্যাপারে বলা হয়েছে আজকে আমরা অধিকাংশ মানুষ রাত্রে ঘুমাই কিন্তু সজাগ থাকি না কিন্তু মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ রাত্রে জাগরণ করে আমাদের জন্য কোরআন হাদিস করে আমাদের জন্য দোয়া করে জন্য আমাদের সকলের উচিত মাদ্রাসার দিকে আমাদের সুদৃষ্টি দান করা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করুন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন সম্মানিত এলাকাবাসী